ভিডিও শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ভিডিও কমপ্লিট। আচ্ছা, এখন তোমরা দুইটা জিনিস বুঝো। একটা জিনিস হচ্ছে আমার একটা কাজ সেট আপ করাই আছে, বুঝা গেছে? সেট আপ করা আছে, ওখানেতে নতুনভাবে যে কি বলবো, নকশাটা নিব, নিয়ে কাজ করব। এটার জন্য নতুনভাবে তোমার কাজ সেট আপ করার প্রয়োজন নাই, যেহেতু কাজটা সেট আপ করা আছে। শুধু যেই কাজটা ছিল ওইটা হঠাৎ নতুন আরেকটা কাজ নিচ্ছ, অর্থাৎ নতুন পুরাতন নকশাটা বাদ দিয়ে নতুন নকশা নিচ্ছ। তাহলে তোমাকে সবগুলো না সেট আপ করা লাগবে না। যেমন ইউনিটসের ভিতরে যাও, ড্রয়িং এর ভিতরে যাও, করলাম না এগুলান, এগুলান কিছুই করা লাগবে না, যেহেতু করাই আছে এটা। আর তুমি যদি ডাইরেক্ট নতুন নাও তাহলে এগুলার পুরাটাই সেট আপ করা লাগবে, বুঝতে পারলে কিনা? তা আমরা নতুন ভাবে শিখবো যে আমরা কিছু করা নাই, আমরা নতুন ভাবে করতে চাই। তাহলে কি করবো? এই ক্ষেত্রে দেখো অটোক্যাড 2007 আছে, এখানে তুমি যত একটা অটোক্যাড ব্যবহার করবা সেই অটোক্যাডের ভার্সনটা এখানে দেখাবে। তুমি এখানে পাবা ডেস্কটপে থাকলে, অথবা ভিতরে যদি যাও তাহলে স্টার্ট বাটনে যখন ক্লিক করবা, স্টার্ট বাটনে ক্লিক করে চার্ট আসবে। এরপরে নিচের দিকে নামবা, অটো ডেস্ক আছে, এই অটো ডেস্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো অটোক্যাড 2007 দেওয়া আছে না? এখানে আমরা ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করবো, একই জিনিস। তাহলে আমরা এখানেতে ডবল ক্লিক করে দিলাম। এখন ক্লিক করার পরে একটু অপেক্ষা করব, এটা চালু হয়তো যতক্ষণ সময় দিতে হবে। সেট আপ দেওয়ার জন্য আমরা কি করব, ড্রয়িংয়ে আমরা ক্লিক করলাম। আচ্ছা, ড্রয়িং না, ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে প্রথমে দেওয়া আছে ইউনিট, আছে না? ইউনিটে আমরা ক্লিক করে দিলাম। ইউনিটে ক্লিক করার পরে এই টাইপে যাব। টাইপে যাওয়ার পরে আর্কিটেকচার আমরা চিনাবো, আর প্রিসিশন 00টা চিনাবো। আর এখানেতে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা চিনাবো, যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করব এর জন্য ইঞ্চিটা চিনাই দেবো, দিয়ে আমরা ওকে দিয়ে দেবো। বাস, কাজ হয়ে গেল। আবার ফরম্যাটে যাব, ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পরে আমরা সিম্বলে যাব। এই যে তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছ, যে মাথায় মাথা, এই তীর চিহ্নটা কেমন হবে, বড় হবে না ছোট হবে, মোটা হবে নাকি, এই জন্য যে অ্যারো সাইজে যাও আমরা এটা একটু বড় করে নেব, বুঝা গেছে? একটু বড় করলাম। এখন তোমার প্রয়োজনে যতটুকু বড় করলে ভালো হয় সেটা করে নেবা। আর একবার ফরম্যাটটা সাজা ওকে করে রাখবা, বারবার আর করার দরকার নেই, খালি ওর ভিতরে ঢুকি কাজ করবা, বুঝতে পারছো কিনা? তাহলে তুমি অ্যাকুরেট পাবা। নাহলে বারবার যদি এটা সেট আপ দিতে যাও তাহলে তুমি ঝামেলায় করবা। একবার সাজাই নিলাম, নেওয়ার পরে আমি টেক্সটে গেলাম, লেখাগুলো কত বড় হবে, লেখাগুলো একটু বড় নেব। এটা একটু বড় নেওয়ার জন্য একটু ক্লিক করে দিলাম। আর ISO স্ট্যান্ডার্ড এটাকে ক্লিক করে দেবো। ফিট আমার দরকার নাই। এই প্রাইমারি ইউনিটসে যাব, যার পরে ডাইমেনশন আছে, এইখানেতে আমরা আর্কিটেকচার চেনাই দেবো। প্রিসিশনে আমরা 00 চেনাই দেবো। বাস, আমাদের কাজ ওকে। এবার ওকে করে দেবো, এবার ক্লোজে ক্লিক করবো। বাস, কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। সেটআপ কমপ্লিট। হ্যাঁ, সেটআপ কমপ্লিট হয়েছে। ওটা মানে কি আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব, যেটা ভালো হবে। এবার আবার ইউনিটে ইনসার্টে যাব, যার পরে রাস্টার ডিজাইন ইমেজে যাব। অর্থাৎ আমরা আমাদের নকশাটাকে নেওয়ার জন্য এখানে আসবো। এখন নকশাটা তুমি কোথায় রাখছো সেই জায়গায় তোমাকে ঢুকতে হবে। আমি আমার নকশা ডিয়ের ভিতরে রাখছি, নিচের ভিতরে আসলে আমরা নিচে দেখতে পাবো মৌজা ম্যাপ। হরিয়ানার ভিতরে ঢুকে গেলাম, হরিয়ানাটা নিয়ে নিলাম, ওপেনে দিয়ে দিলাম। এখানে দেখো স্কেল, ওগুলো না কোনোটাই যাওয়ার দরকার নেই। স্কেল নিয়ে যেহেতু আমার কাজ হবে সেজন্য এটা টিক চিহ্ন উঠাই দেবো। টিক চিহ্ন না ওঠানোর পর্যন্ত লিখতে পারবো না। টিক চিহ্ন উঠাই দিলাম, এবার লেখার জায়গা দিয়েছে। এখন এখানটাতে বলছিলাম যে আমি যেই ম্যাপে আমি আমার কাজটা করব, এটা কত ইঞ্চি ম্যাপ, 16 ইঞ্চি, 32 ইঞ্চি, নকশাটা কত, এই নকশাটা তো আমার মাথায় রাখতে হবে। তা আমাদের নকশাটা কত, 16 ইঞ্চি নকশা, কত ফিট হয় আর কত ইঞ্চি হয়? 16 ইঞ্চি নকশায় কত ফিট কত ইঞ্চি বলো? 330 না? 330 না, 330। 330 ফিট। আর এখন 330 ফিটও দিতে পারো। ফিট যদি ওখানে দাও তাহলে ভালো করে খেয়াল করে দেখো, ইঞ্চি কিন্তু চিনানো আছে, ভালো করে দেখো, ইঞ্চি চিনানো আছে না? এটা ইঞ্চি চিনানো আছে। তুমি যদি এটাকে ফিটে কাজ করো তাহলে 330 ফিট চিনাইতে হবে, ফিট দিতে হবে। কারণ আমরা যে প্রথমে যখন প্রিসিশনে গেলাম তখন ইঞ্চি চিনাইছি, এই জন্য অটোমেটিক ইঞ্চি চলে এসছে এখানে। আর ওখানে ফিট দিলে এখানে ফিট দিই, ফিটের কোনো অপশন আছে কি ওখানে? নাই মনে হয়। তাহলে ইঞ্চি দিই। এখন এখানে আমি যদি ফিট করতে চাই তাহলে 330, এই একটা দাগ মানে তো ফিট, একটা চিহ্ন মানে ফিট না, তো একটা চিহ্ন দিয়ে দিলাম মানে ফিট হয়ে গেল। এবার ওকে দিলে বাস হয়ে গেল, শেষ।
আর তুমি যদি চাও আমি ইঞ্চিতে নিয়ে নেব, তাহলে এই 330 ফিটে যদি 12 দিয়ে গুণ দাও তাহলে এটা আসবে 3960। 3960 এই হচ্ছে ইঞ্চি। তুমি এখানে ইঞ্চি বসানো জরুরি না যে বসাতেই হবে, না বসালে বুঝে নেবে এটা ইঞ্চি। আর যদি বসাই দাও তাহলে বসাই দিতে পারো, দুইটাই কাজ। দেওয়ার পরে এবারে ওকে দিয়ে দেবো। দেখো চলে এসছে কিন্তু এটা কিন্তু এই যে ওয়াই আর এক্স আছে, এক্স ওয়াই আছে না, একবারে সমানে ধরবো, মিডিল ধরে হিসাব করে আমরা এটাকে ক্লিক করবো, ওকে করে দিব। এবার দেখতে পাচ্ছি একটা দাগ এসেছে কিন্তু তার পুরো ইমেজটা আমরা দেখতে পাচ্ছি না। এবার জেডে ক্লিক করে ইন্টার মারবো, জেড। এবার ওয়াই এ ক্লিক না ইয়ে ক্লিক করবো, ইয়ে ক্লিক করে ইন্টার মারবো। এবার দেখো আমরা নকশাটা কিন্তু ডাইরেক্ট দেখতে পাচ্ছি না ডাইরেক্ট। এবার এইখানে নকশা আসার পরে আমি যেহেতু বুঝতে পারি নাই যে এই নকশা 16 ইঞ্চি না 32 ইঞ্চি না 64 ইঞ্চি, নকশা আসার পরে এইখানে আবার খেয়াল করে নেবো স্কেলটা 16 ইঞ্চি, তার মানে আমার 16 ইঞ্চি নকশা। স্যার এটাকে সাদা করা যায় না, যেটা ব্ল্যাক হয়ে আছে নকশা ওইটাকে? হ্যাঁ, এই সাইডগুলা হ্যাঁ। না, সাইডগুলা কালোই থাকে। কালোই থাকবে। তুমি এমনি আকার চেঞ্জ করে নিতে পারবা, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটা নিতে পারবা। এই লেখার যেটা আমরা নকশাটা দেখতে পাচ্ছি, এই নকশাটা যদি এরকম হয়, একটা নকশা হচ্ছে ইমেজ, মানে এই ছবিটা দেখে সাদা সাদা ওর উপরে দাগ বসানো, এরকম যদি আসে তাহলে তুমি পারবে না। আর এরকম অবস্থায় থাকে তাহলে এইটাকে তুমি লাল হলুদ সবুজ করে দিতে পারবে। এটা করার জন্য কি করবে, আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে কালারে যাবো। কিন্তু সিলেক্ট কি করে করবো? মাউস টান দিতে হবে। খারাপ ভুলে গেলাম, অপশনটা কোথায় আছে? ড্রয়িং না এই হ্যাঁ ড্রয়িং এর যে ইউনিটের তার ভিতরে আছে, এরকম মাথা দিচ্ছে না। সাইডে হাতের কাছে না থাকলে কাজ করার ঝামেলা। ড্রয়িং এ গেলে হয়ে যাবে। স্যার এতক্ষণ পর্যন্ত যে কাজগুলি করে আসলেন এগুলো যদি আগে সেট আপ যদি করা থাকে তাহলে তা এগুলো আর টিপা লাগতো না, শুধু যে 330 ফিট খালি ওখানে করে ওইটা দিতে, ওইটা বসা দেবে, ওকে তাহলে আমার কাজ শুরু স্টার্ট। এমন স্টার্টে আছি। তো এখানে আসলাম, এখানে কিন্তু আমার এই লেয়ারটা দেওয়া আছে। আমি যে দাগটা চেঞ্জ করবো, কালার চেঞ্জ করবো, এটা কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি? আচ্ছা থাক। আমি এটা একটু বাড়া আসি, এটা আগেরটা ড্রয়িং এর যে আইকিন, এটাতে তো নাই।